সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, চলে এসেছি আবার আমি সুদীপা চ্যাটার্জি আপনাদের জন্য নিয়ে সুদীপার সংসার। হ্যাঁ, এটা আমার বাড়ি, এখানেই আমার সংসার, এখান থেকেই আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করি আর আপনাদের জন্য নিয়ে আসি সুস্বাদু খাবার। আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা কিনা বাঙালির অল টাইম ফেভারিট, আম কাতুলি। আমের সিজন এসে গেছে, কাঁচা আম এখন ভালো পাওয়া যাচ্ছে, সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই সময়ের কাঁচা মিঠে আম অপূর্ব। তো সেই কাঁচা মিঠে আম দিয়ে আম কাতুলি বানাবো। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। এটা আমার মায়ের দিদিমার রেসিপি। আম কাতুলি নানান লোকে নানানভাবে করে, নানানভাবে বানায়। আমি আপনাদের একটা প্রসেস বলবো, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া আম কাতুলি ঠিক জমে না। তেলটা গরম হোক, খুব বেশি তেলে আমরা রান্না করব না, খুব বেশি তেল আমরা ইউজ করব না, কেননা আম কাতুলিতে মাছটা খুব কড়া করে ভাজার দরকার নেই। তেলটা গরম হবে, ততক্ষণ আমি আপনাদের একটা মশলা বানিয়ে দেখাবো। তেলটা গরম হলে আমরা মাছটা ফ্রাই করতে দেবো। আচ্ছা, যারা অনেকে মেসেজ করছেন, এখানে লিখছেন যে আমাদের এপিসোড ভালো লাগছে, অনেক সমালোচনাও আসছে। বিশ্বাস করুন, সমালোচনাগুলো কিন্তু আমরা ভীষণ পজিটিভলি নিচ্ছি, যেগুলো দেখে মনে হচ্ছে সত্যি হ্যাঁ। আচ্ছা, আপনাদের একটা এক্সপ্লেনেশন দেওয়া দরকার। এই যে টেলিভিশনটা, এদিকে আসুন দেখতে পাবেন, এই যে টেলিভিশনটা এখানে অন থাকে, স্ক্রিনটা, আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন সুদীপা কেন এই স্ক্রিনটা অন থাকে, এখানে কেন জিনিসপত্র দেখা যায়। টেকনিক্যাল সমস্যা আছে, সেটা হচ্ছে এত বড় স্ক্রিন। অনেকে লিখেছেন আরে আমাদের বাড়িতেও বড় এলসিডি আছে, শো অফ করার কি আছে। ইট ইজ নট শো অফ। অ্যাকচুয়ালি বাড়িটা তো বাড়ি, সেটা শুটিং পারপাসে তৈরি নয়। এবার কি হয়, এখানে যদি আমি ব্ল্যাক স্ক্রিন রেখে দিই তাহলে এখানে লাইটটা রিফ্লেক্ট করবে, মানে আপনারা ওই স্ক্রিনের মধ্যে বড় বড় লাইট দেখতে পাবেন, এরকম একটা সুখকর দৃশ্য হবে না, সেই জন্য। আচ্ছা, এবার মাছটা আমি ভাজতে দিই। তেল গরম হয়ে গিয়েছে। আপনাদের প্রশ্নের উত্তর সবসময় দিতে ভালো লাগে যদি সেটা পজিটিভ নোটে হয়। আম কাতুলি বানাবার সময় কাতলা মাছের পিস, গাদা পেটি দুটোই নিয়েছি। ইট হ্যাজ টু বি টাটকা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপ শেয়ার করে দিই, সেটা হচ্ছে মাছটা, ধরুন আমি তেলটা স্মোকিং পয়েন্টে আসেনি তার আগেই মাছ দিয়ে দিয়েছি, তাহলে মাছ আটকে যেতে পারে, ভেঙে যেতে পারে। যদি টের পান যে মাছ আটকে গেছে, কিচ্ছু করবে না, জাস্ট রিল্যাক্স। পুরো মাছটা ভাজা হলে, একটা পিঠ ভাজা হলে তারপর উল্টাবে, তাহলেই হয়ে যাবে, মাছ ভাঙবে না। ওয়েট করতে হবে, ঠিক আছে? আমি এটা একটা পিঠ দেখি হয়েছে কিনা। কাতলা মাছের সমস্যা একটাই, সেটা হচ্ছে কাতলা মাছ খুব তেল থাকে পেটি পিসটা। এই যে এর বেশি ভাজার দরকার নেই, একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিন। একটু নরম সরম হবে আম কাতুলি, তবেই ভালো লাগে আর কি। তার সঙ্গে সঙ্গে খুব ভগবান, এইবার কিন্তু পেটির ওই দিকটা গেছে, তেলের দিকটা, সুতরাং ফাটতে পারে, তাই আমি একটা খুন্তি দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এইবার কাজ মিক্সার গ্রাইন্ডারে। মিক্সিতে দেব পেঁয়াজ, এটা একেবারে পেঁয়াজ রসুন সমেত আম কাতুলি। আম কাতুলি পেঁয়াজ রসুন ছাড়াও হয়। রসুন কয়েক কোয়া, সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে, অল্প সামান্য, হাফ চামচ মতো পোস্ত, বড় চামচের 1 চামচ। আমার বাড়িতে বাচ্চা রয়েছে, বাচ্চা খাবে, সেই জন্য একটা কাঁচা লঙ্কা। এর বেশি আমার দরকার নেই, আপনাদের মনে হলে আপনারা দিতে পারেন। দেব
পাতিলেবুর রস। এইটা না ওরা আমার মানে মায়ের দিদিমা যিনি, তিনি নাকি তেঁতুলের পাল্প ইউজ করতেন। তা আমি তেঁতুলের পাল্প পাইনি, পাতিলেবুর রসই দিলাম। আর একটু দিতে হবে যেটা বলেছিল মা, চিনি। চিনি, বেশ খানিকটা চিনি। চিনি আর কোথায় গেল নুন। তাহলে কি কি দিলাম? পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, চিনি, নুন আর পাতিলেবুর রস। এইবার একটু জল দিই সামান্য, আবার লাগলে দেব। এটা ব্লেন্ড করার আগে মাছটা আরেকবার উল্টে দিই। এইবার ব্লেন্ডারটা চালিয়ে দিই। হলুদ গুঁড়ো দেওয়ার পর আর একটু জল দিয়ে আমার মনে হয় একটু ব্লেন্ড করে নিলে ভালো হয়। এবার এটা মাছটা হয়ে গিয়েছে, তুলে নেব। মাছটা সবসময় টাটকা রাখতেই হবে। আম কাতুলি, দই কাতলা এগুলো বানানোর জন্য মাছটা হ্যাজ টু বি ফ্রেশ সেদিনকে, নাহলে ওই টেস্টটা আসে না। যাই বলুন আর তাই বলুন, যতই আপনি ফ্রিজে মাছ এনে ভালো করে রান্না করুন, ঠিক ওই টেস্টটা আসে না। একটা ট্রিক আছে বলে দিই, সেটা হচ্ছে মাছটা ভেজে ফ্রিজে রাখতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ফারাক হবে না। আচ্ছা, এটা আমি ফোড়নে দেব, ভুলে গেছিলাম, বাক্স থেকে দিচ্ছি। 5 ফোড়ন, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিলাম, হয়ে গেল। এবার এই পেস্টটা দেব। পেঁয়াজ, রসুন কি কি আছে মনে আছে তো? পেঁয়াজ, রসুন, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, কালো সর্ষেটা একদম সামান্য, কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, নুন, চিনি। কি হয়, চিনিটা যদি আমি এর মধ্যে দিতাম কালারটা চেঞ্জ হয়ে যেত। চিনি তো ক্যারামেলাইজ করে কালারটা চেঞ্জ করে দেয়, সেইটা আমরা চাইনি, তাই চিনিটাকে ব্লেন্ডারে মিশিয়ে নিয়েছি। আপনাদের মনে হতেই পারে নুন, চিনি এগুলো তো পরে দিলেই হতো। নুনটা একটা আমার অভ্যেস হয়ে গেছে, সর্ষে বাটার সময় চিরকাল নুন দিয়ে মাদের বাটতে দেখেছি, সেইটা তাতে নাকি সর্ষে তেতো হয় না। এটা যদি আমি আমার শাশুড়ি মাকে খাওয়াতে পারতাম, খুব সুন্দর খেতে হবে। এটাকে খুব বেশি আমরা যেরকম পেঁয়াজ রসুনের মশলা অনেকবার কষাই, তার দরকার নেই। আমরা ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে, ব্লেন্ডারের ঢাকনা ধোয়া জল দেবো, গরম জল, কিন্তু ঈষদুষ্ণ গরম জল। রান্নায় কাঁচা জল ব্যবহার একদম করবেন না, রান্না কিন্তু অনেক ফারাক হয়ে যায় জলের জন্য, কারণ টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে পড়তে থাকে। আপনি যদি নর্মাল টেম্পারেচার বা ঠান্ডা জল দেন, তখন টেম্পারেচারটা সঙ্গে সঙ্গে পড়ে যায়, তো কষানোর যে প্রসেসটা, রান্নার প্রসেসটা বাধাপ্রাপ্ত হয়। আহা, গরমকালে দুপুরবেলা গরম গরম ভাতে কি চাই আর পাতে। আমি না এইটা এই রংটাই চেয়েছিলাম, তাই জন্য আর আমি হলুদ টলুদ দেব না। হয়ে গেল। আমার মন বলছে একটু নুন লাগবে, আমার মন বলছে একটু নুন লাগবে। নুন মোটামুটি ডান। মাছ
জিনিসটাকে একটু উল্টে দেব। আহা, আমার না জিভে জল এসে যাচ্ছে, আমি সিরিয়াসলি বলছি। আপনি এদেশি হন বা বিদেশি হন, যেখানকারই হন, এই খাবারের স্বাদ আপনি ভুলতে পারবেন না। আর আমি কয়টুকু তেলে রান্না করেছি সে তো আপনারা দেখেছেনই। এইবার আমরা আমার বাড়িতে দরকার নেই, তাই জন্য আমি গোটা গোটাই কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে একটু চিড়ে দেবেন, তাহলে একটু ঝাল হবে। কাঁচা লঙ্কা, কাঁচা আম, কাঁচা আমের স্লাইস। এটা অনেকে ভেজে দেয়, আমি পছন্দ করি না, তাহলে নরম হয় না। ভাতের সঙ্গে যে মেখে বেশ করে খাবো সেটা হয় না। আর এটা তো চাটনি বানাচ্ছি না যে এটা তেলে ভাজবো। ওকে, খুব বেশি আম দেবেন না, কাঁচা আম খুব টক হয়ে যাবে তাহলে। আর একটু ভাজা পেঁয়াজ দিলাম, একটা সুন্দর, এটা না দিলেও পারেন, দিস ইজ অপশনাল। আর দেব সর্ষের তেল, উইচ ইজ ম্যান্ডেটরি, অল্প, খুব বেশি নয়। দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব মিনিট 3 আঁচ কমিয়ে। দমে রান্না হোক, দমে রান্না হওয়ার মজাই আলাদা। যাই হোক, কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আপনাদের জন্য। সিরিয়াসলি, অনেস্টলি স্পিকিং, রোববারের দুপুরবেলা, কোনো একটা দুপুর, মাংসটাকে জাস্ট সরিয়ে রাখবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। গেস্ট এলেও তারা মাংস সরিয়ে এইটা খাবেন, আমি গ্যারেন্টি দিলাম। অপূর্ব লাগে গরম গরম ভাতে। আর এর সঙ্গে সেদ্ধ চালের ভাত গোজ রিয়েলি ওয়েল। গোবিন্দভোগ চালের ভাতের একটা নিজস্ব গন্ধ আছে, তাই সুগন্ধি চালের বদলে এটা সেদ্ধ চালের খান। বাঁশকাঠি হোক, জিরা কাঠি হোক, যে কোনো রাইস, গরম গরম সার্ভ করুন। আম কাতলি রেডি অ্যান্ড সার্ভড। খেয়ে তো দেখতে হবেই কিরম হয়েছে। আমার ফেভারিট অল টাইম। মায়ের মতোই হয়েছে, একটু টক টক। আমটা কাঁচা মিঠে হলেও করতে পারেন, তাহলে টকটা একটু কম হবে। আমি যেহেতু টক একটু ভালোবাসি, গরমকালে দুপুরবেলা টক ডাল খেতে ভালো লাগে, আম দিয়া আমের ফটিক জল খেতে ভালো লাগে, সব ভালো লাগে আমের, তো সেই জন্য একটাতে আর টক ভাবটা একটু বেশি। যদি আপনারা একটু কম ইচ্ছে করে খেতে, একটু চিনি দেবেন বেশি করে, আর আমটা কম দেবেন, তাহলেই হলো। আজকের এপিসোড কেমন লাগলো আমাদের লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্ট বক্সে লিখুন, এটা আপনাদের জন্যই। আর প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়ি এবং রিপ্লাই দিই। অনেস্টলি কোনো টিম এখানে আমি কাউকে অ্যালাউ করি না, কেননা আপনাদের সাথে আমার সম্পর্কটা না দীর্ঘদিনের ভালোবাসার, বিশ্বাসের, ভরসা। তো সেই জায়গাটা আমি কাউকে শেয়ার করতে পারবো না। এবার তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার, মানে যারা ফার্স্ট টাইম দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যারা আমাদের ওল্ড সাবস্ক্রাইবার্স, তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি, ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিন। আর দেখতে থাকুন সুদীপার সংসার। আবার চলে আসবো। নমস্কার।